জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে 11 পয়সার ডিজেল চালিত বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুলনার সোনাজাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, যাত্রীদের প্রতিক্রিয়াটা কেমন, একটু বিস্তারিত জানাবেন? মুন্নি, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এর আগের খবরে অর্থাৎ সকাল 9টার খবরে ছিলাম। খুলনা সোনাডাঙ্গা কেন্দ্রীয় যে বাস টার্মিনাল রয়েছে সেখানে কয়রা পাইক গেছে যে পরিবহন যায় সেটিতে। আমি আর এখন রয়েছি খুলনা কেন্দ্রীয় যে বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে কুষ্টিয়াগামী যে পরিবহন অর্থাৎ কুষ্টিয়া এবং যশোরে যে পরিবহনটি যায় সেই পরিবহনে রয়েছি। আসলে যাত্রীদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া এর আগের খবরে জানিয়েছিলাম। আসলে তারা বলছেন যে আসলে জ্বালানি তেলের দাম অর্থাৎ বৈশ্বিক যে সংকট, সে সংকটের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে, একই সাথে গাড়ি ভাড়া বেড়েছে, একই সাথে যে মানুষের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুর দাম কিন্তু বেড়ে গেছে। এর মধ্যে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে পরিবহনগুলো রয়েছে এতে কিন্তু ভাড়া আগের যেটি ছিল সেটি রয়েছে, তবে দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে অর্থাৎ সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আপনি জানেন যে 18টি রুটের বাস চলাচল করে। এর মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম গামী যে পরিবহন রয়েছে সেগুলোকে এই পরিবহনগুলোকে ভাড়া কিন্তু এখনো পর্যন্ত আগের যে ভাড়া ছিল সেই ভাড়াই রয়েছেন। তবে যাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি, যাত্রীরা বলছেন আসলে তাদের হঠাৎ করে এই ভাড়া বৃদ্ধি সহ তাদের যে দৈনন্দিন জীবনে সবকিছুর বৃদ্ধির কারণে তারা কিন্তু এক ধরনের বিপাক করেছে। আমি একটু একজন যাত্রীর সঙ্গে কথা বলে নিতে চাই। আসলে এই যে ভাড়া বাড়ছে এই বিষয়টিকে কিভাবে দিচ্ছেন আপনারা? ভাড়া বাড়ছে এই বিষয়টিকে কিভাবে দিচ্ছেন? ভাড়া আসলে বাড়াটাই স্বাভাবিক ছিল মনে হয়। মানে বিশ্ববাজারে যে তেলের সংকট যেভাবে দেখা দিয়েছে, আর আমাদের দেশেও তো বর্তমানে খুবই তেলের সংকট, সেই তুলনায় বাড়া আমার মনে হয় বাড়াটা স্বাভাবিক ছিল। এটাই আর কি। আর সাধারণ মানুষের তো একটু কষ্ট হবেই, ভাড়া যেহেতু বেড়েছে, সব কিছুই দামই বেড়ে গেছে আসলে। গাড়ি ভাড়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের মানে যা কিছু আছে সব কিছু বেড়ে গেছে। মুন্নি, আমি এই গাড়ি সংশ্লিষ্ট এখানে যে সুপারভাইজার রয়েছে তার সঙ্গে একটু কথা বলতেছি। আসলে গতকাল যে সরকার বাড়তি ভাড়া নির্ধারণ করছে, আপনারা এটি বাস্তবায়ন কখন থেকে হবে, আপনারা করছেন কি? এখন আমরা বাস্তবায়ন আমরা কাগজপত্রে কিছু পাইনি। এখন আমরা আগের যে ভাড়াটা যশোরে 130 টাকা ভাড়া, আমাদের কাউন্টার থেকে যেটা বলি আমরা 100 টাকাও নিয়ে যাচ্ছি, 80 টাকাও নিচ্ছি, 90 টাকাও নিচ্ছি, 120 টাকাও নিচ্ছি। কম বলতে পারবে না এই রুটটা খুলনা কুষ্টিয়া রোডে যে কেউ আমাদের কাছে চাপ দিয়ে 10 টাকা 30 টাকা বেশি গেছে, আমরা 10 টাকা 20 টাকা কম ছাড়া বেশি নিই। আপনি শুনছিলেন আসলে যারা এই যে পরিবহনটি রয়েছে কুষ্টিয়াগামী খুলনা থেকে এখানে কিন্তু যারা যাত্রী রয়েছেন আসলে এদের থেকে এখনো পর্যন্ত